নইলেই আন্দোলন নইলেই আন্দোলন জবাব তোমায় দিতে হবে প্রিন্সিপাল স্যার। ইতিহাস কথা বলে, প্রবাদে আছে ছাত্রানাং অধ্যয়নাং তপ। আর এই অধ্যয়ন করতে গিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে ইতিহাসকে নিয়ে। ইতিহাস নিয়ে উত্তাল বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের কলেজ পড়ুয়ারা করেছে প্রতিবাদ, বসেছে রাস্তায়। দাবি একটাই, যেতে দেব না হিস্টোরি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর সুশীল কলইকে, যাকে বদলি করা হয়েছে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকে সোনামুড়া কলেজে। শিক্ষকতায় ওনার অবদান রয়েছে অনেক। ওনার আন্তরিকতার ছোঁয়ায় তেমন কঠিন কোনো ব্যবধান নেই শিক্ষক শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্কে। আন্তরিকতার সাথে পাঠদান করেন তিনি, আত্মতুষ্টি পায় ছাত্রছাত্রীরা। অভিজ্ঞতা কথা বলে, অভিজ্ঞতার নিরিখে শুধু শিক্ষাদান নয়, এর বাইরেও অফিসিয়াল কর্মদক্ষতায় রয়েছে ওনার অনবদ্য ভূমিকা। এখানে উল্লেখ্য, সামান্য কিছুদিনের ব্যবধানে উনি ছাড়াও আরও 4 জন শিক্ষককে বদলি করা হয়েছে এই কলেজ থেকে। তাতে করে শিক্ষার্থীদের অধ্যয়নে তেমন কোনো প্রভাব না পড়লেও সুশীলবাবুর বদলি ঘিরে দেখা গেল উত্তেজনা। অবশেষে সমস্যা নিরসনের জন্য কলেজের মূল ফটকের সামনে ধর্নায় বসেছে শিক্ষার্থীরা। কাঠ ফাটা রোদে রাস্তায় বসে প্রতিবাদ করতে গিয়ে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়েছে অনেক শিক্ষার্থী। জল ছিটিয়ে জ্ঞান ফিরলেও অসুস্থ হয়ে ভর্তি হয়েছে বিলোনিয়া হাসপাতালে। প্রফেসরের বদলিকে ঘিরে এরূপ অসুস্থ পরিস্থিতির জন্য নিন্দা করেছে অনেকেই। পাশাপাশি সংশ্লিষ্ট কলেজের প্রিন্সিপালকে উদ্দেশ্য করে প্রতিবাদী ভাষায় স্লোগান দিয়েছে প্রতিবাদ সভায় উপস্থিত শিক্ষার্থীরা। কি বলেছেন শিক্ষার্থীরা, শুনে নিন সাফ কথার পর্দায়। আজকে এই আন্দোলনটা কিসের পরিপ্রেক্ষিতে হইতাছে? আজকে আমরা এই আন্দোলনটা আমাদের কিছু দাবি নিয়ে আমাদের কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টের। আপনি কি কলেজ? আমি কলেজের ছাত্র। আচ্ছা, হ্যাঁ, কি নাম? আমার নাম সাগর নম। আচ্ছা, কিসের ভিত্তিতে এটা হচ্ছে একটু যদি বলেন। আমাদের কলেজের একজন হিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর সুশীল কলই স্যারের ট্রান্সফার অর্ডারকে বাতিল করার জন্য আমরা আজকে এই আন্দোলনে সামিল হয়েছি। না, এর আগে তো আরো 4 জন গেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু কাউকে রিপ্লেসমেন্ট করা হয়নি। না। তো অতিরিক্ত মহকুমা শাসক এসেছিলেন, তো উনি কি বলে গেছেন? উনি বলেছেন যে কমার্স ডিপার্টমেন্ট থেকে যে স্যারকে ডেপুটেশনে পাঠানো হয়েছে, ওনাকে উইদিন 7 ডেজ মানে 7 দিনের মধ্যে ওনাকে আমাদের কলেজে আবার ফেরত পাঠানো হবে। এবং সুশীল কলই স্যারের ব্যাপারটা ওনারা বলেছে রিপ্লেসমেন্ট দেবেন, কিন্তু আমরা রিপ্লেসমেন্ট চাই না, আমরা চাই এটা যাতে উইথড্র হয়। আচ্ছা, আর যুগ্ম সহ অধিকর্তা নাকি আগরতলা থেকে আসছেন, তো এটা কিছু বলেছেন? কিছু না, এখনো পর্যন্ত আসেনি। যতক্ষণ উনি আসছেন আমরা এখানে আছি, উনি আসলে দেখি কি বলে। আপনারা কি প্রতিশ্রুতি দিলে তারপরে উইথড্র করবেন, এই তো ধর্ণা? আমাদের প্রতিশ্রুতি পেলে তারপর আমরা আন্দোলন সমাপ্ত করছি। ঠিক আছে, ধন্যবাদ। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নইলেই আন্দোলন